गुड मर्निंग बंधुरा नतून एक ब्लगे तुम्हारे सकलके स्वागत। आज सकाल सकाल स्नान टान सेरे आमी आर दादा एखन जाচ্ছি হচ্ছে पीरतला। शुधु आमरा दुजन नई, पीरतलाते आरो अनेके गेছে। मा बड़ मा बौदी दिदा ओरा आमादेर अनेक आगेई चले गेছে। आज बृहस्पतिवार और प्रति बृहस्पतिवारेई पीरतलाय शिरनी देওয়ার रीति प्रचलन आछे। आज जदिओ शुधु शिरनी नय, पीर बाबाके आमरा परमान्न माने होच्छे गिये भोग प्रसाद निवेदन करब। आमादेर बाड़ी थेके पीरतला बाइके 10 मिनिटेर रास्ता। मा बड़मारा तो अनेक आगेई चले गेছে, आमरा एकटू लेट करेई जाচ্ছি। चलो आमराও प्राय पौঁছে গেছি, গিয়ে দেখি ওরা কি করছে। অনেক দিন আগে দাদা মানত করেছিল এই পীর বাবাকে 5 কেজি চাল আর 5 কেজি খাঁটি দুধ দিয়ে ভোগ প্রসাদ নিবেদন করবে। অনেক দিন পর আজ ফাইনালি সেই কাজটাই পূর্ণ হতে চলেছে। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি পীরতলা। এই যে বিশাল এক তেঁতুল গাছ দেখছো, এই তেঁতুল গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে পীরতলা। শীতল ছায়ায় মনোরম এক পরিবেশ এই পীরতলা। চলো পুরো অংশটা তোমাদের ঘুরিয়ে দেখাই। মা বড় মাদের এদিকে ভোগ প্রসাদ রান্নাও প্রায় শেষের দিকে। হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মতো এখানে অনেকেই আসেন পীর বাবাকে ভোগ প্রসাদ নিবেদন করতে। যেহেতু এখানে অনেকেই আসেন ভোগ প্রসাদ নিবেদন করতে, তাই মোটামুটি একটা উনানের ব্যবস্থাও আছে দেখছি আগের থেকেই। পীরতলা ঢুকতেই ঠিক বাঁ দিকেই আছে রান্নার ব্যবস্থা। তেঁতুল গাছের ছায়ায় বেশ মনোরম একটা পরিবেশ। প্রতি বৃহস্পতিবারেই বহু মানুষের আনাগোনা এই পীরতলায়। এই পীরতলা কিভাবে তৈরি হলো সেই সম্পর্কে কিছু কথা আজ তোমাদের জানাবো, যতটুকু আমি জানি। জানি না ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা, সেই তর্কেও আমি যাচ্ছি না। বাবা দাদুদের কাছে শুনে আমি যতটুকু জেনেছি সেইটুকু কথাই আজ তোমাদেরকে বলবো। রাজা শেরশাহ একবার পুরীর জগন্নাথ মন্দিরে গেছিলেন। তো সেখানে বাবা জগন্নাথের পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করেছিলেন। মন্দিরে ঢুকে বাবা জগন্নাথ দেবের হাত নেই দেখে শেরশাহ হেসে ফেলেছিলেন। তখন বাবা জগন্নাথ দেব শেরশাহকে অভিশাপ দিয়েছিলেন যে শেরশাহ বাড়িতে প্রবেশ করলেই মুখে রক্ত উঠে মারা যাবে। সেই অভিশাপ শুনে শেরশাহ ঠিক করেছিলেন তার জীবনের বাকিটা সময় তিনি রাস্তাতেই কাটিয়ে দেবেন। তাই বাড়ি ফেরার পথে তিনি প্রতি 1 ক্রোশ অন্তর অন্তর একটা করে বিশাল দিঘি খনন করেছিলেন, আর সেই দিঘির মাটি দিয়ে তিনি রাস্তা তৈরি করেছিলেন। এইভাবে একটু একটু করে রাস্তা তৈরি হতো, আর সেই রাস্তা দিয়েই তিনি বাড়ির পথে এগিয়ে যেতেন। আর সেই সঙ্গে প্রতি 1 ক্রোশ অন্তর অন্তর তিনি একটা করে পীরতলাও স্থাপন করেছিলেন। শেরশাহ গৌড় রাজ্যের বাদশাহ ছিলেন, তাই তার নাম অনুসারে তার তৈরি রাস্তার নাম হয়েছে বাদশাহী রোড। এইভাবেই তিনি প্রতি 1 ক্রোশ অন্তর অন্তর একটা করে পীরতলা এবং দিঘি খনন করে রাস্তা তৈরি করতে করতে জীবনের বেশিরভাগ সময়টা তিনি বাড়ির বাইরেই কাটিয়ে দিয়েছেন। শোনা যায় এই রাস্তা দিয়ে চলতে চলতে যখন তিনি বাড়িতে প্রবেশ করেন তখন মুখে রক্ত উঠে তার মৃত্যু হয়। আগেও বলেছি, এখনও বলছি, জানি না ঘটনাটার মধ্যে কতটা সত্য বা মিথ্যা আছে। যতটুকু আমি শুনেছি ততটুকুই তোমাদেরকে বললাম। কথা বলতে বলতে এদিকে আমাদের ভোগ রান্নাও শেষ, আর দাদা পীর বাবাকে ভোগ নিবেদন করতেও শুরু করে দিয়েছে। যেহেতু মানতটা দাদা করেছিল আর দাদার জন্যই আমাদের সকলের এখানে আসা, সেই জন্য
পীর বাবাকে ভোগ নিবেদন দাদাই সবার আগে করছে। তারপর একে একে আমরা সকলেই পীর বাবাকে ভোগ নিবেদন করব। এখানে একটা রীতি আছে জানো তো, পীর বাবাকে কোনো ভোগ বা সিন্নি নিবেদন করতে হলে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। সকলেই যে যার নিজের মতো ভক্তি ভরে পীর বাবাকে ভোগ, সিন্নি, জল ইত্যাদি নিবেদন করে থাকে। সকলে মিলে ভোগ নিবেদন করার পর ওখান থেকে একটু প্রসাদ হিসাবে তুলে নিলাম। তারপর আরও যেখানে ভোগ রান্না আছে সেখানে এই প্রসাদটা মিশিয়ে দিলেই পুরোটাই পীর বাবার প্রসাদ হয়ে যাবে। আশেপাশে গ্রাম থেকে এখানে অনেকেই কিন্তু প্রসাদ নিতে আসে। দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেরা এসছে প্রসাদ নিতে। যতজন আসবে সবাইকে প্রসাদ দেওয়ার পর আমরা যতজন এসি ভোগ দিতে সকলে মিলে এখানে প্রসাদ খেয়ে তারপর যাব বাড়ি।